প্রতি বছরই যে ভ্যাট দিবস যখন আমরা উদযাপন করি তার একটা মূল মোটো বা একটা প্রতিপাদ্য নিয়ে আলাপটি শুরু হয় মূলত। এবারের প্রতিপাদ্যটি কতটা গুরুত্ব বহন করছে বা আপনি যদি প্রথমে এই সম্পর্কে আমাদেরকে একটু উল্লেখ করেন স্যার। এবারে যে প্রতিপাদ্য বিষয় আছে সেটি হলো ভ্যাট দিব জনে জনে অংশ নিব উন্নয়নে। আপনারা জানেন যে ভ্যাট একটি পরোক্ষ কর ব্যবস্থা এবং এই কর ব্যবস্থার মূল যে অংশীদার তারা হচ্ছে ভোক্তা। অর্থাৎ এই ভোক্তা হওয়ার কারণে আমাদের, যদি আমি বাংলাদেশের কথা এখন চিন্তা করি, বাংলাদেশে কিন্তু সকল জনগণই এই কর ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে এবং তাদেরকে যদি আমরা এই জনগণ যেহেতু জনগণকেই নিয়েই এই ভ্যাট ব্যবস্থা, এই জন্য জনগণের বিষয়টাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের তাদের স্বীকৃতি দেওয়া এবং তাদের দেওয়া করে দেশের যে বিভিন্ন সামগ্রিক যে উন্নয়ন ঘটছে এবং উন্নয়নে তারা যে অংশ নিচ্ছে, তারা পরোক্ষভাবে যে তারা উন্নয়নে অংশ নিচ্ছে, সেটা কিন্তু আজকের প্রতিপাদ্য বিষয়ের মধ্যে চলে এসেছে এবং আমরা সেটিকে স্বীকৃতি দিচ্ছি যে প্রতিটি উন্নয়নে জনগণই হচ্ছে এই উন্নয়নের অংশীদার এবং জনগণের পয়সায় উন্নয়ন হচ্ছে। জনগণ যে পরিমাণ এই ভ্যাট ব্যবস্থার সাথে সম্পৃক্ত হবে তত দেশের উন্নয়ন সংগঠিত হবে। ভ্যাট নিয়ে আলাপ করি, সাধারণ মানুষজন সবসময় যেটি দেখেন যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স আমরা বলেছি, কিন্তু এটিকে যদি স্যার অ্যামেচার মানুষের সামনে আমরা একটু ইন্টারপ্রেট করতে চাই, কিভাবে এই ভ্যাটকে উপস্থাপন করা যায়? ভ্যাট যেহেতু একটি যে শব্দটা আপনি বললেন যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অর্থাৎ প্রতিটি ব্যবসার মধ্যে একটি পণ্য যিনি উৎপাদন করেন তিনি সরাসরি ভোক্তার কাছে নিয়ে যান না। এই ভোক্তার কাছে নিতে যাওয়ার পর্যায়ে এই পণ্যটার ৩-৪টা হাত বদল হয় এবং প্রতি ক্ষেত্রে কিছু না কিছু পণ্যের মধ্যে কিছু মূল্য অ্যাড হয়। এই যে মূল্য যে সংযোজন হচ্ছে, এই মূল্য সংযোজনের উপরেই আসলে কর প্রদানের যে ব্যবস্থা সেটি হচ্ছে সোজা কথায় আমরা ভ্যাট বলি এবং ভ্যাটের এই জন্য রেট কিন্তু যে আমাদের হার, ভ্যাটের হার, আদর্শ হার যেটাকে বলা হয় 15%। আমরা যখন 15% হারে ভ্যাট দেই তখন কিন্তু ইম্প্যাক্টটা আমরা কিন্তু ওইভাবে দেখতে পাই না। কারণ আমি যখন 15%-এ প্রথম উৎপাদক দিয়ে এলো, উৎপাদক 15% ভ্যাট আদায় করার পরে সেটি যখন কোনো ডিস্ট্রিবিউটর বা হোলসেলার বা এজেন্টের কাছে যাচ্ছে তখন কিন্তু তার উপরে আর 15%-এর ইম্প্যাক্টটা খুবই কম। সেখানে হয়তো 1.5%, 2% এরকম আসে। আচ্ছা, আবার এটি যখন আবার রিটেলের কাছে যায় সেখানে আবার 1.5%, 2% ইম্প্যাক্টটা আসে। সো এই যে ভ্যাটের যে ভ্যাট ব্যবস্থা, এটাকে খুব সহজভাবে আমরা যদি বুঝতে চাই সেটি হচ্ছে এটি প্রতিটা স্তরে যে সংযোজন হচ্ছে, প্রতিটা সংযোজনের উপরেই একটা ভ্যাটের আদায়, ভ্যাট প্রদান, এটাই হচ্ছে আমাদের সহজ পদ্ধতি। আমরা বিভিন্ন সময় দোকানে বা বিভিন্ন স্থাপনায় দেখেছি যে আপনি রিসিট গ্রহণ করুন বা আপনি চালানটি গ্রহণ করুন, এটি আপনার নাগরিক দায়িত্ব। এটি কি স্যার প্রমাণ করে বা অথেন্টিকেট করে কিনা যে এটি নেওয়ার ফলেই এটি সরকারি কোষাগারে জমা হবে, অথবা আর কিভাবে মানুষকে একটা ধারণা দেওয়া যায়? ভ্যাট যেহেতু ইনক্লুড আছে, এখন আমার দায়িত্ব, আমি কিন্তু ভ্যাট দিয়ে দিচ্ছি, দিয়েই কিন্তু পণ্যটা কিনছি। এখন যেহেতু আমি ভ্যাট দিয়ে দিয়েছি বা ভ্যাট দিচ্ছি, অতএব চালানটা তো আমার। চালানটা কিন্তু যিনি ব্যবসা করছেন তার না, চালানটা হচ্ছে আমার এবং এটা আমার বুঝে নেওয়ার দায়িত্ব আমার। এবং আমি যদি সেই চালানটি নেই তাহলে আমার ভ্যাটের অংশটা সরকারি কোষাগারে যাবে। এটি হয়তো আমি দেখছি না কিন্তু যাবে। আচ্ছা, এটা যাবে, এখন যদি না যায় পরেও যাবে। কারণ আমাদের সিস্টেমের মধ্যে যে জিনিসটা আছে যে আমরা বলছি যে ভ্যাট ব্যবসায় প্রতিষ্ঠানকে আমাদের অফিসে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু তার কোনো অ্যাক্টিভিটি যদি আমাদের কাছে সন্দেহ হয় তাহলে আমাদের সেই অ্যাক্টিভিটিকে নিরীক্ষা করার জন্য আমাদের একটা ব্যবস্থা আছে। করদাতা যদি চালান নেয় তাহলে সেই ভ্যাট অবশ্যই সরকারি কোষাগারে যাবে এবং এতে করে ভোক্তা বেনিফিটেড যেমন হবে তেমন রাষ্ট্রীয় বেনিফিটেড হবে এবং তেমনি আমরা সবাই বেনিফিটেড হব। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে গরিবের বিষয়, এই যে ভ্যাট ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে যে যত খাবে, যে যত ভোগ করবে সে তত সেই পরিমাণ সে তার উপরে ভ্যাটের বোঝা তত বেশি। অতএব যারা গরিব তাদের চাহিদা যেমন কম তাদের ভ্যাটের বোঝাও কম, যাদের চাহিদা অনেক বেশি তাদের ভ্যাটের বোঝা অনেক বেশি।
এটি ভোক্তার উপর ডিপেন্ড করে, ভোক্তার কী টাইপ। তো এই জন্য এই বিষয়টি হচ্ছে যে জনগণ যিনি ভোক্তা তিনি তার দায়িত্ব, এটি তাকে আমরা অনুরোধ করব যে তিনি যদি তার চালানটি উনি বুঝে নেন, তাহলে সেই ক্ষেত্রে সেই চালানের বিনিময়ে রাষ্ট্র যেমন উপকৃত হবে, তেমনি দেশের অন্যান্য মানুষ আমরা যারা আছি সকলেই আমরা উপকৃত হব।